আমরা এমন এক সময়ে বাস করছি যখন যুদ্ধ, বৈশ্বিক সংঘাত, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং নাগরিকদের ক্রমবর্ধমান উচ্চাশা রাষ্ট্র পরিচালনার বিংশ শতাব্দীর যে ধারণা তার খোলনলচে পাল্টে দিচ্ছে প্রতিনিয়ত। এমন এক ক্রমবর্ধমান ও দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে ভবিষ্যতের নীতি নির্ধারকদের কেমন হওয়া উচিত, পাবলিক পলিসি স্কুলগুলোই বা কী রোল প্লে করা উচিত, সেসব নিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের লি কুয়েন স্কুল অফ পাবলিক পলিসি কর্তৃক 2026 সালে প্রকাশিত হয়েছে একটি সংকলন, পাবলিক পলিসি স্কুলস অফ দ্য ফিউচার। সিঙ্গাপুরের অত্যন্ত স্বনামধন্য প্রফেসর, প্রফেশনাল ও এক্সপার্টদের নিয়ে প্রায় 58 জন লেখকের সমন্বয়ে 54টি নিবন্ধ নিয়ে প্রকাশিত হয়েছে এই সংকলনটি মূলত পাবলিক পলিসি এক্সপার্টস, পাবলিক পলিসি মেকার, সরকারি চাকরি ব্যুরোক্রেটস, পাবলিক পলিসি নিয়ে যারা পড়াশোনা করেন, গবেষণা করেন, তাদের জন্য অত্যন্ত সময়োপযোগী এবং যুগোপযোগী একটি সংকলন বা বই হিসেবে আমার কাছে বিবেচিত হয়েছে। বইটি রিভিউ করার পূর্বে আমাদেরকে জানতে হবে আসলে পাবলিক পলিসি জিনিসটা কী। পাবলিক পলিসি হচ্ছে হোয়াট এভার গভর্নমেন্টস চুজ টু ডু অর নট টু ডু, রাষ্ট্র, সরকার এবং নাগরিকদের সামগ্রিক সুরক্ষা ও উন্নয়ন, ওয়েলবিং এবং কোয়ালিটি অফ লাইফ, এই দুটোর জন্য যে সিদ্ধান্ত, আইন, কর্মসূচি বা পদক্ষেপ গ্রহণ করে বা করা থেকে বিরত থাকে সেসবের সমষ্টি হচ্ছে আসলে পাবলিক পলিসি। পাবলিক পলিসির মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের সীমিত সম্পদের যথাযথ ব্যবস্থাপনা করা এবং এর মাধ্যমে নাগরিকদের সার্বিক সুরক্ষা, দৈনন্দিন জীবনমানের উন্নয়ন এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা। ম্যাক্সিমাইজ দ্য ওয়েলবিং অফ দ্য পিপল, ম্যানেজিং দ্য লিমিটেড রিসোর্সেস। এই ভূখা পৃথিবীতে, ভূখা মানে হচ্ছে ভালনারেবল, আনসার্টেন, কমপ্লেক্স এবং এম্বিগুয়াস, এই সময় পৃথিবীতে যে কোনো দেশের জন্য ভালো যুগোপযোগী এবং কার্যকরী পাবলিক পলিসি প্রণয়ন করা যে কোনো দেশের জন্য, যে কোনো সরকারের জন্য এক পর্বত সম চ্যালেঞ্জ। নীতি নির্ধারকদের সামনে প্রতিনিয়তই অশ্ববেগে ধেয়ে আসছে নতুন নতুন সব সংকট, নতুন নতুন সব বিষয়, নতুন নতুন সব চ্যালেঞ্জ। এই যেমন ধরুন এআই এবং সাইবার সিকিউরিটি, ক্লাইমেট চেঞ্জ, এইজিং পপুলেশন ইস্যু, এই যে জিওগ্রাফিক্যাল টেনশন, তারপর হচ্ছে ওয়ার, মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের যে গভীরতম বার্তা এবং সোশ্যাল যে পোলারাইজেশন, ডিপ রুটেড পোলারাইজেশন। সংকটেই কি সীমাবদ্ধ আমাদের সমাজ? না, আমরা সমাজের যে ভার্সনটিতে এখন বাস করছি সেটি হচ্ছে সোসাইটি 5.0-তে। সোসাইটি 1 ছিল হান্টিং গ্যাদারিং, সোসাইটি 2-তে ছিল এগ্রিকালচার, সোসাইটি 3-তে ছিল আসলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সোসাইটি 4-এ ছিল ইনফরমেশন রেভলিউশন, আর সোসাইটি 5 বর্তমানে যে সময় সেটিতে আমরা বাস করছি, যেখানে আসলে এআই, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং এবং বায়োটেকনোলজি সমাজের যে প্রচলিত ধ্যান ধারণাকে প্রতিনিয়ত আঘাত করছে, প্রতিনিয়ত পরিবর্তন করছে, প্রতিনিয়ত নতুন নতুন দিকে এগিয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান এবং দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে এবং কঠিনতম এই যে রাজনীতির আবহে লি কুয়েন স্কুল অফ পাবলিক পলিসি মনে করেন এটার জন্য দরকার timeless leadership. Leadership is no longer a linear issue, it is a multifaceted issue. সিঙ্গাপুরের ক্ষেত্রে উদাহরণ হিসেবে লি কুয়েন ইউয়ের যে কমপ্লিট ইনকরাপ্টেবিলিটি অর্থাৎ পূর্ণাঙ্গ সততার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে সিঙ্গাপুরের সর্বত্র নিরবিচ্ছিন্নভাবে নৈবর্তিক উপায়ে আইনের প্রয়োগ নিশ্চিত করা হয়েছে এবং জনগণের স্বার্থকে, পাবলিক ইন্টারেস্টকে সর্বোচ্চ প্রাধিকার বা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এটি হচ্ছে একজন টাইমলেস লিডারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। মোটা দাগে বইটিকে আসলে বা এই সংকলনটিকে 2 ধরনের নেতৃত্বের কথা বলা হয়েছে। একটা হচ্ছে প্রগ্রেসিভ লিডার, যারা সামাজিক ন্যায় বিচার, সমতা এবং সততাকে সকল কাজের ক্ষেত্রে প্রাধিকার দেয় এবং বাস্তবিক অর্থে ইনক্লুসিভ ইনস্টিটিউশনস গড়ে তোলে। আর অন্যদিকে প্রিডিটিভ লিডার্স, যারা ব্যক্তি স্বার্থের রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যবহার করে, ব্যক্তি স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং দিন শেষে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এক একটিকে এক্সট্রাকটিভ ইনস্টিটিউশনস বা চোরের খণ্ডে পরিণত করে। আর এই প্রসঙ্গে ডরেন এসিমোগ্লুর হোয়াই নেশনস ফেইল এই বইয়ের যে আর্গুমেন্ট, ইনক্লুসিভ ইনস্টিটিউশন এবং এক্সট্রাকটিভ ইনস্টিটিউশন খুবই প্রাসঙ্গিক পাওয়া যায় এই সংকলনটির সাথে। নেতৃত্ব ও নীতি নির্ধারকদের
ওই যে ঊনবিংশ আর বিংশ শতাব্দীর যে মনমানসিকতা, সেই মানসিকতায় আগামীর যে কোনো নাগরিকের জন্য যে কোনো রাষ্ট্র পরিচালনা করা অত্যন্ত কঠিন, অত্যন্ত দুরূহ। এই কমপ্লেক্স, আনসার্টেন এবং কন্টেস্টেড পৃথিবীতে ভবিষ্যতের নীতি নির্ধারক এবং যারা ভবিষ্যতের পলিসি মেকার, তাদেরকে আসলে নতুন অনেকগুলো বিষয় জানতে হবে, শিখতে হবে সর্বদাই, সর্বক্ষেত্রেই। যেমন ধরুন ডিজাইন থিঙ্কিং, এআই এবং ডিজিটাল লিটারেসি, সুস্থ সমন্বয় এবং সুদৃঢ় সংযোগ থাকতে হবে। এই বিষয়গুলো নিয়ে সার্বক্ষণিকভাবে তাদেরকে পড়াশোনা করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। নিউ নলেজ, নিউ স্কিল, নিউ মাইন্ডসেট। শুধুমাত্র একটি ডিগ্রি নিয়ে চাকরিতে প্রবেশ করে সারা জীবন কাটিয়ে দেওয়ার যে অভিলাষ, সেই দিন আসলে ফুরিয়ে এসেছে। সুষম এবং ভবিষ্যৎমুখী কল্যাণকামী নীতি প্রণয়নের জন্য নীতি নির্ধারকদেরকে হতে হবে লাইফ লং লার্নার। প্রতিনিয়তই ন্যানো লার্নিং এবং মাইক্রো লার্নিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে, যা কিনা এই সংকলনটি আমাদেরকে উপদেশ দিয়েছে। লার্নিং ইজ নো লঙ্গার অ্যান ইভেন্ট, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রফেশনাল রেসপন্সিবিলিটি। এইসব ন্যানো লার্নিং, মাইক্রো লার্নিং এবং লাইফ লং লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যে জিনিসটি আসলে হাসিল করা সম্ভব হয়, সেটি হচ্ছে স্বপ্নবিলাসী, মুখরোচক এবং পপুলিস্ট নীতি প্রণয়ন থেকে বিরত থাকা, আর অন্যদিকে এভিডেন্স বেসড পলিসি প্রণয়ন করা। এখানে এই বইটি আমাদেরকে মনে করেছে গুড পলিসি বিগিনস উইথ এভিডেন্স বাট সাকসেস থ্রু দ্য ইমপ্লিমেন্টেশন। এভিডেন্স বেসড পলিসি প্রণয়নের জন্য নীতি নির্ধারকদেরকে নানাবিধ টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়, নানাবিধ ক্রাইসিসের মধ্যে দিয়ে পলি ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়, যার মধ্যে আছে ক্লাইমেট ক্রাইসিস, মাইগ্রেশন ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস, গ্রেট পাওয়ার ক্রাইসিস, ডিসইনফরমেশন ক্রাইসিস এবং অথরিটি ক্রাইসিস। এইসব ক্রাইসিস কাটিয়ে উঠিয়ে একটি সুষম এভিডেন্স বেসড পলিসি প্রণয়ন করা সম্ভব। যে কোনো দেশের যে কোনো নেতৃত্বের জন্য এইসব মাল্টি লেভেল টেস্ট এবং পলিক্রাইসিস মোকাবিলা করে সুষম কোনো পলিসি প্রণয়ন করা অত্যন্ত কঠিন কাজ। এবং এখানে কোনো স্ট্রেট ফরওয়ার্ড লাইন নেই, কোনো সোজা সাপটা আনসার নেই। টুমোরোস লিডার মাস্ট নেভিগেট কমপ্লেক্সিটি রাদার দেন সিক সিম্পলিস্টিক আনসার। আর এই সংকট এককভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য মোকাবিলা করা সম্ভব নয়। সেক্ষেত্রে দরকার আন্তঃবিভাগীয় সুদৃঢ় সমন্বয়। এই যে এটা আমার না, এটা ওনার কাজ, এই দিন ফুরিয়ে গেছে। বরং এটা আমাদের কাজ, আমাদের সকলের কাজ। এই বোধ যত জাগ্রত হবে, ততই দ্রুততম সময়ে লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। দিনে দিনে কিন্তু ওই যে বাউন্ডারি, এটা ওনার কাজ, এটা আর কাজ, এই বাউন্ডারিগুলো ব্লার হয়ে যাচ্ছে। দ্য বাউন্ডারিজ বিটুইন সেক্টরস আর ইনক্রিজিংলি ব্লার্ড। পলিসি মেকারদের এবং পাবলিক পলিসি স্কুলকে এই সময়ে রিলিভেন্ট এবং ইম্প্যাক্টফুল হতে হলে পলিসি মেকার এবং প্র্যাকটিশনারের মধ্যে সমন্বয় করতে হবে, সমন্বয় থাকতে হবে, জোরালো সমন্বয় দরকার। আর পাবলিক পলিসি স্কুল শুধুমাত্র ব্রোকার্সদের জন্য নয়, বরং সি-সুইট লিডার্স, অর্থাৎ যারা চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, চিফ অপারেশন অফিসার, চিফ ইনোভেশন অফিসার, যেমন সিইও, সিএফও, সিএও, সিআইও, এদের জন্য এই পাবলিক পলিসি স্কুলকে আরও বেশি যুগোপযোগী, আরও বেশি অ্যালাইন হতে হবে। এবং ব্রোকার্স আর এইসব যে সি-সুইট লিডার সকলের জন্যই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কগনিটিভ ইন্টেলিজেন্স এবং ইমোশনাল ইন্টেলিজেন্স, এরকম একটি ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, যে ফ্রেমওয়ার্কটিতে আসলে বেসিক্যালি ইথিক্স এবং মোরালিটি এটি ইনবিল্ড করা থাকবে। পাবলিক পলিসি স্কুলস অফ দ্য ফিউচার, এই বইয়ে কি নেই? আগামীর ফরেন পলিসি, জুডিশিয়ারি, যেখানে বিচার ব্যবস্থার গণতন্ত্রের জন্য সাধারণ নাগরিকদের অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। অর্থনীতি, কর্পোরেট সাস্টেনেবিলিটি, কর্পোরেট পাবলিক পলিসি এবং নন প্রফিট ফিলান্থ্রপি সহ আধুনিক রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে জড়িত সকল বিষয়ে এই 54টি আর্টিকেলে এখানে আলোচনা করা হয়েছে। পলিসি মেকার্স, ব্রোকার্স, পাবলিক পলিসি এক্সপার্টস, পাবলিক পলিসি স্টুডেন্টস, এই সকলের জন্য একটি অত্যন্ত যুগোপযোগী, সময়োপযোগী বই। লি কুয়েন স্কুল নিঃসন্দেহে পাবলিক পলিসির ক্ষেত্রে one of the harbinger and one of the brightest school in the world. তার প্রকাশিত সংকলন পাবলিক পলিসি স্কুলস অফ দ্য ফিউচার নিঃসন্দেহে একটি চমৎকার নলেজ জেনারেটিং অ্যান্ড ইম্প্যাক্টফুল বুক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং দ্য রিভিউ।